ফার্স্ট টাইম জামদানি ব্রাইড সাজালাম, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুলতানা স্বর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তো লাস্ট অবধি দেখবেন। ফাইনাল লুক কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি অনেক ভালো লাগবে। লাইফের ফার্স্ট টাইম জামদানি ব্রাইড সাজাচ্ছি, তো নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক ফাইনাল লুক কেমন আসে। আশা করি অনেক ভালোই হবে, যেহেতু সব ব্রাইড আমি নিজে হাতে করি। আজকের ব্রাইডটাও নিজের হাতেই করছি, সব কিছু নিজের হাতেই কমপ্লিট করব। তো আমার সব কিছুই কমপ্লিট, বেস মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, আই লুকটাও কমপ্লিট হয়ে গেছে। এখন হেয়ার স্টাইল করব, তাহলেই অলমোস্ট অনেকটাই হয়ে যাবে আর কি। তো একটা মেকআপ শেষ করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে। আসলে সময় দিয়ে কাজ করলে সব কাজই সুন্দর হয়, আর পরিশ্রম করলে সেটা তো অবশ্যই সুন্দর হতেই হবে, পরিশ্রম না করলে কিন্তু সুন্দর হবে না। তো এই দেখেন, লিপস্টিক পরানোর পর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, একদম ব্রাইট যেরকম হয়। এখন জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম, সব গোল্ডের জুয়েলারি পরেছিল। গোল্ডের জুয়েলারি পরলে আসলে অনেক ভালো লাগে, সিম্পল হলেও অনেক সুন্দর লাগে আর কি, গর্জিয়াস লাগে। তো দেখেন, আমি হাতে একটু মেহেদিও করে দিয়েছিলাম, মানে ব্রাইডদের যেরকম করে আর কি। তো এই দেখেন ফাইনাল লুক। আমি মাথার চুলটা একটু ছেড়েই রেখেছি, আর সামনে একটু হেয়ার স্টাইল করেছি, সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। সিম্পলের মধ্যেই অনেক সুন্দর লাগছিল। তারপরে ওড়নাটাও সেট করে দিলাম। তো ফাইনাল লুক কেমন লাগছে? আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে। আর আপুটা মাশাআল্লাহ এমনিতেই কিউট, সাজানোর পর আরও কিউট হয়ে গেছে। মানে কি আর বলবো, চোখ ফেরাতে পারছিলাম না, নিজেই ক্রাশ খেয়ে গেছি আর কি। আর মেরুন কালার জামদানি পরেছিল। মেরুন কালারটা আসলেই ব্রাইডদের জন্য বেস্ট একটা কালার, আমার পছন্দের মধ্যে আর কি। এখন তো বিভিন্ন কালারের শাড়ি বা লেহেঙ্গা পরে থাকে, সাদা বা বিভিন্ন কালারের আর কি, কিন্তু বিয়ের দিনটাতে স্পেশালি মেরুন রেড এগুলা বেশি মানে ভালো লাগে আর কি, গ্রাম এলাকায়। তো এই দেখেন, সেও একটু ফটোশ্যুট করছিল, আমার ব্রাইডটাও রিয়েল ব্রাইড, সেও ফটোশ্যুট করছিল। তো আমার কমপ্লিট সাজানো, এখন ফটোশ্যুট করছিলাম। আর ফটোশ্যুট না করলেই হয় বলেন? এত সুন্দর করে সাজানোর পর যদি ফটোশ্যুট করতে না পারি, আসলেই বৃথা। আর একজন মেকআপ আর্টিস্ট কিন্তু একজন ফটোগ্রাফার এবং মেকআপ আর্টিস্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। একজন মেকআপ আর্টিস্ট হতে হলে সব কিছুই জানতে হয়, ফটোগ্রাফি থেকে শুরু করে আউট নলেজ সব কিছুই থাকতে হয় আর কি। তো কতটুকু পারছি জানি না, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাতে আমি নতুন কাজ করব এবং নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।